হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামণি চার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমি বানাবো আলু দিয়ে চিকেন কষা রেসিপি। তো এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। ছোট ছোট পিস করিয়ে নিয়ে আসা হয়েছে। চিকেন আমার ধুয়ে রেডি হয়ে গেছে। এই যে এখানে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ দিয়ে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে মশলার জন্য নিয়েছি 2টো আলু, নিয়েছি আমি 4টে পেঁয়াজ, 2টো রসুন, আদা, কাঁচা লঙ্কা। রেডি হয়ে গেছে। এই দেখো পেঁয়াজ কুচোনো হয়ে গেছে, তেজপাতা, আলু, টমেটো, আদা রসুন পেস্ট করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, 2টো গোলমরিচ, লং, এলাচ দিয়ে দেব। কুচনো পেঁয়াজ, আলু আমার আগেই ভাজা হয়ে গেছে, তাই আর ভাজলাম না। তোমরা ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভাজবে। পেঁয়াজগুলো লাল লাল বাদামি বর্ণ ভেজে নিয়ে আসছি। লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখো এভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আদা রসুন পেস্ট ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। আর ভাজা হয়ে গেছে। এই দেখুন টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি ভাজা হোক, ততক্ষণে আমি একটা বাটিতে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো জিরে গুঁড়ো, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো নুন। এখানে সব মশলাগুলোই কিন্তু আমার পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আমি জিরে ধনে গুঁড়ো একসাথে বাড়িতে বানাই। তোমরা যদি দেখতে চাও কমেন্ট করে লিখবে, আমি অবশ্যই দেখাবো। একসাথে জল দিয়ে গুলে নেব। ভাজা হয়ে গেছে টমেটো, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো মশলাগুলো। ভালো করে মশলা কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংস ভালো করে কষিয়ে নেব। লো ফ্লেমে কষিয়ে নিয়ে 5 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে দেব কুক হওয়ার জন্য। এখানে কোনো জল ব্যবহার করবে না, মাংসর জলেই সিদ্ধ হবে। কুক হয়ে গেছে। এই দেখো আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে পরিমাণ মতো কালারের জন্য কাশ্মীরি মির্চ ব্যবহার করলাম। তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো। মিট মশলা গুঁড়ো, চিকেনও দিতে পারো, মিটও দিতে পারো, তোমাদের ইচ্ছে মতো। ভালো করে মিশিয়ে দেব।
ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখ কত সুন্দর কালার এসছে। পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে আবার 5 মিনিটে ঢাকা দিয়ে কুক হতে দেব। তো ব্যাস 5 মিনিট পর এই যে আমার মাংস কষানো রেডি। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করে দেবে।